রে বাবা ও আমার লগে গেতাছে রে বাবা বাবা এত ফুটি রে ভাই আরে ভাই হসুর বাড়ি গেতাছে তাই নাকি কাল কেউ গেছিল ভাই আরে ভাই আমার হসুরে গৌর গোশের দোকান কাম করে ওই যে এক কইটা দই আনছে এজন্য আবার যাবার কইছে ও তার মানে এক গ্লাস শরবত খেলি পারে তোমার জামান গিয়ে কয় হে 100 বার আমার হসুরে আমি হসুর করে আমার হসুর আমার আব্বা কয় বুঝছ কি তাই নাকি? আব্বা ছাড়া কোনো কথাই কয় না মনে গায় আমনে কোন হসুর হইতে পার মেয়ের জামান তা আমার তো তাই মনে যে মেয়ে নাই কিছু নাই আমার হসুর আমার আব্বা কয় কে ভাই গো তোমারও কপাল আর আমারও কপাল আহো না এত নরমাল এই তোর এত নরমাল কপালে লাগে আমার কপালে হইছেটা কি ভাই ঠাড়া পড়ছে কপালের মধ্যে ঠাড়া পড়বো ঠাড়া পড়ি তো মনে একবারে ধুয়ে লয়ে যেত কিছু কোন রকমের মধ্যে করে ও আছে একবারে মনে করেন না ঠাড়া পড়ে নাই ঠাড়া বলি পারে মানুষ বাঁচে না আবার দুই পয়সা কথা কইবেন না তোর কপালদার মাথাটা হেললেবেন শেষের নাগালে চাই আরে ভাই দুঃখটা তো হুমতে দিবা আমার দুঃখটা ভাই কবার দাও কি দুঃখ এই যে ভাই তোমার একটা কথা কই এই যে বছরকার দিনটা হে থাকবা না আমারে হসুরে দাওয়াতটাও দেন নিব হুমুদির বলার বাইতে মনে করি আমি তোমার নুইগা যাই আমারও কোনদিন দাওয়াতটাও দেন না আর তোমরা যে মাসের মধ্যে 15 দিন 20 দিন করে দাওয়াত খাও আরে ভাই এই মাসে 23 দিন ঘোরা ফিরে হইলো 23 দিনের মধ্যে আবার আজকে গেতাছি 24 দিন আজকে মাসের 27 দিন দাওয়াত খাইছা তাও 24 দিন ধরে 24 দিন চলবে আজকে থেকে হ্যাঁ তোমার এই যে আম কাঁঠাল গুলো খিলাই নাই আম কাঁঠাল ভাই হ্যাঁ। আম কাঁঠালের শসাও তো জুড়ে নাই আমার বিসিও তো জুড়ে নাই গে ভাই এদের তো তালের এই ভাদিটা দিগেলে হেও না খিলাই নাই হাই রে ভাই কি থেকে ওনে পোলারের হদাই না বাগো খেলা বাবারে বছরে যে ঈদ আহে দুইটা করে ও ঈদের মতো তো হুমুন্দি যাতে দাওয়াত দেন আমারে এই বেতর হসু হ ভাই গো কি কম আমার একটা দিনও দাওয়াত দেন আর তোমার হজুরে কি সুন্দর দাওয়াত দেন আপনার হসুরের মতো হসুর না থাকলে চলে আর আমার বাপে দেখেন দিনে রাতে 24 ঘন্টায় ফোনের উপর ফোন দিয়ে পাগল বানা ওই বাড়িতে নিয়ে সকালে খাওয়ায় দুপুরে খাওয়ায় বিকালে খাওয়ায় তিন বেলা আমার বাপে না দেখলে বাসেই না জামাইরে না দেখলে বাসেই না হ্যাঁ কইলি তো দাদা আমারে আব্বাকে আমি হেরে জামাই কই হ্যাঁ খুব ভালোবাসে সেই ভালোবাসে ভাই গো কি কমু আমার হসুরেও তোমার নাগাল আসিল বুঝছো কি হ্যাঁ। একদিন বন্ধু বান্ধব নিয়ে যায় গুরুম গারুম কতটি দিলাম দিয়ার পরে থেকে যদি চুপ থাকবা আমার বাপের সম্মান আর কত নষ্ট করবা সারাটা রাস্তায় কইতে কইতে আইলা খাচ্ছনি কবার দে ওরা কি কইছে মানুষের কাছে বাবাকে। ওরা তো কই নাই গে আসল কথা কইবেন যার ফসল করে জামাই বলে গেছেন ভাই আমরা মরে কই বুঝছো কি ভাই এই যে তুমি যে দুঃখটা করতেছো এই দুঃখ আমি তো একের কাছে কই নাই কই নাই। সিফা সিফা কাঁদছি খালি করে কি বুঝছো পরে এক বন্ধুর কাছ থেকে বুদ্ধি নিয়ে 4-5 জন যাই এক গোরামে আবার দেখিতে পাচ্ছে ঘরে খাবার নইছে আবার সুন্দর করে চলা হুকা দিছে চলা হোকা দিছে ব্যক্তিটা কইলাম চলা আছেন আতেনু খাওয়া দাওয়া করে খাইলা আত্রাইয়া পয়সা খাইলা কইছে জামাই কি আছো আর দেই নাই ও মন্দির বলা তোর জামাইরে দাও দশ টাকা এবে করতে এই রকমই না গো গেতার মাও না গো হ্যাঁ হকাও হ্যাঁ কইছি তো দেখতে ভাই জামাইর অধিকার যদি জামাইরা আদায় না করে প্রতিষ্ঠা না করে এই যে ভাই। কেউ করতে পারবে না পুরুষ নামের কলঙ্ক কলঙ্ক হাই রে হাই এই জামাই গো অধিকার আমার কোনো সুবিধা নাই হুজুরের বাচ্চা আর আপনি কি সুন্দর আদর করে কি সুন্দর দাওয়াত দেয় আপনার দাওয়াতের কোনো অভাব নাই আরে ভাই জামাই অধিকার যদি জামাইরা আদায় না করে এই পৃথিবীর কেউ আদায় করে দেখাবো না বলতে হবে জামাই গো অধিকার দিতে হবে হসুর করে চামড়া রাখবো না ভাই গো এটা কথা কই এই যে তুমি যে ভাই গো অধিকার আদায় করে নিছাও আমার আদায় করার ব্যবস্থা এই যে করে দাও পরের বিপদ তুমি নিজের কান্দা নিও না দূর ভাবি আমি তুমি যাইয়া দইটা খাইয়া মানে একটু নিয়ে আয়, আমি চাটমু নিয়ে করে তিন করে নিয়ে যাই নিয়ে ভাই আমগো এলাকার জামাই গো বাপে গো শ্বশুর যারা আছে ওকে সব আপনি এরকম মারামারি করে নিজের ইজ্জত আর না আচ্ছা না থাকুন না তো খাচ্ছুনি ইজ্জত তো তোরা আগে আড়াইছ আমি ইজ্জত প্রতিষ্ঠিত করছি ভাই তুমি যাবা কি যাবো না মানে তুমি কানে মুখরিত করতে হবে জামাই গরে অধিকার দিতে হবে জামাই গরে অধিকার দিতে হবে শ্বশুরের সারমা তুই নিব জামাইরা গঞ্জাই এখন আবাইতে যাব হসুর বাড়ি শ্বশুরের সামরা তুলে নিব জামাইরা জামাইয়ের অধিকার দিতে হবে আয়া কি বাইরে তোর একদিন আমাদের কত লাগে কথা আইছো কেন কিছু করবো না ওই আজকে তোর একদিন আমার যাই কথা লাগে শালি না তোরা তো আমার মৃত্যু নাই আমার তোরা আমার হাতে তোর আমার মনে হয় আমার মন কইতাছে রাত্রে থেকে আমার দিবার তোমার মৃত্যু আত্মা খালি ধকপক করতেছে হ্যাঁ। আমার তোর গুতা খাবার নিগা তাস খাবার নিগা ওই শালি ওই শালি তুই রাইতের দিকে স্বপ্ন দেখছ আমি তো আমার তুই গুতাইতেছ তাই দেখছি উল্টা গুতা খানে স্বপ্ন দেখলি বারে কোনদিন মনে করতে তুই দিতে হতো আমার কাছে 5 লাখ টাকা হইতাছে হ্যাঁ। তেলে মনে করলে তো 5 লাখ টাকা আরে যাবো গা আড়াই যাবো গা। আর যদি দিতে 5 লাখ টাকা আরে গেছে গা তুমি দিতে ওই 5 লাখ টাকা পাও এইভাবে কোনদিন এই অধিকার প্রতিষ্ঠিত হয় না জানি কথা আমি তো স্বপ্নে দেখলাম তুমি গু খাইবা নিছো কিন্তু আমি খাইলাম তাই তো হাই হাই শালি
জানি যাবে না শালি জানি কোন তুই উক্তাম তো সম্বন্ধে বাদ দে তোর বাবারে খালি শিখি দেয় কবি আজকে আজকে তোর মনে 1 2 3 কই মার শুরু করমু যে ওই মাইরে টিকালে টিকবি না টিকালি তোর বাবার বাড়ি যাবি যা শালি করে অধিকার দিতে হবে ওই শালি তোর বাবা আমার করে দাও দে কে দাও দিব কে ভাল লাগে না দেই না দেখছেন মুখে চাপ করে বানার মুইকা চেহারা ওই বানর মুখে চেহারা দেখে তাই কই বানর মোহর মধ্যে কি কোনো কিছু খাবো না তেলের বিড়া দুধের বিড়া জামাই করে এই অধিকার দিতে হবে হসুরের চামড়া তুইলা নিব আমরা বেটা মাছের চামড়া তুলে খাবো আমরা ওয়ান ওয়ান ভাই পুরুষ নেই 2 3 থ্রি কোয়ার কোনদিন সামনে নেগে বাদ কবি তোর বাবার বাড়িতে যাই না তোর বাবার কবি যে জামাই করে অধিকার দিতে হবে না দিতে পারে তোমার মেয়ে জামাই আমার গুতে ফাড়াই দিছে কি করবা করো যাই কবা দে অ্যাকশন জামাইরা বলে ডাইরেক্ট অ্যাকশন করব যাও জামাই চামড়া তুলে নেব আমরা তুলা হবা না তোমরা এখন কি পরিকল্পনা হলো এই যে আরো বন্ধু বান্ধব যারা আছে তোমার মতিন আছে হ্যাঁ ময়নাল আছে এই সমস্ত মানুষ আমার জন্য আছে অগ্রাহ্য মগর খালি কোয়ার না না ইশারা করমু আর দেখবা যে ধুমধাম শুরু হয়ে গেছে 200 টাকা খরচা আমি যাবো ওরা খাবই না অগর খালি দুদিন বিড়ি খেলাম খাওয়া মারামারি শেষ এখন অগপগলে যাই অগরে এই করে না আট কইরা তারপরে মিছিল নিয়ে যেতে হবে জামাই করে অধিকার দিতে হবে যদি অধিকার ফিরে না দেয় গুতা হবে হসুরের চামড়া তুই জানিব জামাই রে আহেন দেখি নন দেখি ছাগল বলি আবার রাস্তাঘাটে বসে জিনে হেলি পাইতে হাই রে আর ভাবসা ভালো না একবার বৃষ্টি লক্ষণ খুব খারাপ হসুরের চামড়া তুলে নিব জামাইরা জামাই করে অধিকার দিতে হবে তোমার কাছে কে আছে ভাই তোমার একটা কথা কই ভাই কও ভাই তুমি আমার বন্ধু মানুষ এই যে আমি যে বিয়ে করছি এই বন্ধু বান্ধব কি কোনদিন হসুর বাড়ি আমার হসুর বাড়ি কোনদিন গেছাও তোমরা এবার জীবনে হারি নাই কোনদিন না কোনদিন মরে বলে খাইলা খাওয়ার নাই আমার হসুর বাড়ি আমি নিজেই তো খাবার পাই নাই ভাই তো এখনকার কথার মধ্যে কথা হইলো ভাই এই ভাই আমার ব্যবস্থা করে দিছে এই ভাই যে বাগের অধিকার আদায় করছে আমি ভাই তোমাকে নিয়ে মিছিল মিটিং করবো আমার বন্ধু বান্ধব যেটা আছে সব কিনে নিয়ে হসুর বাড়ি দিয়ে হসুররা খালি আমি ইশারা মানে যে দেখুন বিচার চোখ টিভি দেওয়ার আগে মনে করো তোমরা দুজন তুমি আর মতিন শুরু করে দিবে তোমার একটা কথা কই এই কাম যদি আদায় হয় বুঝছো কি হসুর মনে করে যে এমন আমি যে বিয়ে করেছিলাম হুমন্দির বলা একবারে খাচ্চরের বাচ্চা খাচ্চর জীবনে কোনদিন এক তো দাওয়াত ছিল না তার আগে সবটি ময়রা ফুরে গেছে গা তার দাওয়াতই খাওয়ালাম না একবারে হসুর বাড়ি বংশ দিলে একবার শেষ হয়ে গেছে ভাই একবারে ভাই তোমার কপাল না তো ভাই আমার কপাল পারে হইবে না আমার বিয়ে আমার থাকতেও হইবে না আর কথার মধ্যে কথা হইলো ভাই মিছিল এই যে মেলা করছি ভাই তোমার কাছে এই মেলা করছি তুমি আমার নাকি নদাই আবার যদি হসুর করে মাইরা বহি হসুর না জানি ঘুরে আঙ্গরে আবার জামাই করে জানি বিচার করে না সমস্যা হবে বিচার কি ঠিকঠাক পাবা 100 বার ঠিক থাকবো অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জামাই করে এই অধিকার দিতে হবে হসুর করে চামড়া তুলে নিব আমরা হসুরের চামড়া কিসে আমার বাড়ি শুরু হইছে এই কিসে সমস্যা কি এই তুমি জানো না আমার এই যে হেই ব্যথাটা আবার বেশি উঠতাছে আমার খালি মাথাও ঘুরায় মাথা ঘুরায় হ্যাঁ টিয়া দে তোর চিকিৎসা করে নিয়ে টিয়া দে টিয়া পামু কোনে আমি টিয়া পাম করে মানে হ্যাঁ কোনে পামু হেটে কি করছা ইয়ে মানে মানে আমার আব্বারে দিয়ে দিছি হ্যাঁ আমার আব্বারে দিছি কবে দিছে পরশুদিন দিয়ে দিছি এটা কি করছা তুই আর আমার আব্বার খুব দরকার ছিল তাই দিয়ে দিছি হাই রে এখন তোরে কি করে রে মনে হইতাছে তোর সাবাই খাই যা বিছনার তলে বালতি হাতে কিছু হেডি নিয়ে আয় আব্বার অনেক অসুখ বাড়ছে তো এই কারণে কয়টা টাকা লেগাইছিল দিয়ে দিছি আমি রাগ করো না তুমি ও যেটা কই হেডে ওর কর আগে তুই অসুখ থাকস তোর বাপের অসুখ থাকে আমি কয়টা চালাবো হ্যাঁ ওই তোরা কি কম হতো টেহনি আসছে কে যাইতাছি এবা করো কে তাই ওই বাবা গো ওই শুনছিনে বেরা আমার কথা বাইরে দিবে তুই দৌড়ে টিয়া নিয়ে যাইতাছি পানি বুঝা কাশি ধরে মানুষকে আবার কথা কয় ওর তো টিয়া নিয়ে তাড়াতাড়ি নিয়ে দে আরে আমি কয়টার চিকিৎসা করবো ওর বাপে হেডে টেহা দা নাকি ও আমার বউ ও বাবা কি করবো এ আমার পাইতাছে না আরে পয়সা দে পাইছি তাড়াতাড়ি আয় না তুই আয় এই যে আর মারো না
বারমুনা তোর মায়ের তো শেষ করছিস তাও তো তুই চাপা চাই মাইরে এই তো আমার ব্যারামটা বানাইছো মারতে মারতে তো আমার জীবনটা শেষ দিলে এই লেগে তো আমি এমন রোগে পড়া থাকি তোরে কি মারে ভাই সাদে মারি না তোর বাপে কয়দিন দাওয়াত খায় রে এই যে তোর দাদি একদিন মোরসাল এই খরচা একদিন খাওয়াইছিলি আর তো কোনদিন নিয়ে দোয়াইলি না তোর জামাই আমার বাপে গরিব মানুষ তোমার খাওয়াইবো কইতে আমার বাপে নিজেই তো চলতে পারে না নও যাই তোর বাপে কি ভিক্ষা করে খায় হ্যাঁ দুদিন করে ভিক্ষা করে খাওন লাগবো লিজানি রেল কর আ তাড়াতাড়ি বানর বুইড়া বানর এই যে মাই আমরা জামাই করে অধিকার দিতে হবে জামাই কেন খাইলা বহে দিতে পারবো না অধিকার দেবো না এ দুলাভাই কিসের মিছিল করতেছ না বগেরা কিসের মিছিলে বুঝো না হ্যাঁ? হ্যাঁ হালারা বুঝো না হনো বুইন্দা বিয়া দিছা বুইন্দা জামাই করে দাও দেন না ওটাকে বুঝো না তুমি কি বিয়া করে তুমি কি যাই করে সামনে দাও না হরসুর বাড়ি কিভাবে বেলা হইছ তোমরা কেন বেলা হে হ্যাঁ আমরা বেলা জমকা আঙ্গো খাবার জানে যে আমরা চলো বেলা আইছ থাকে না আমরা বেলা হে পরের বাড়ি খাইতে ভালো লাগে খাবার দেই না পরের বারে পিড়া খাইতে পারো পিড়া কোহারো না কিছু না ঠলক কিছু নিকা দুরু ভাই আপনি এড়া লোক এটা প্রতিষ্ঠিত একটা অধিকার প্রতিষ্ঠিত করবো আপনি হালা হয়ে আপনি এই অধিকার এই গ্রামে এনে আমার হসুরের চামড়া তুলে নিব আমরা না স্বাস্থ্য হলো আপনি আমার নাকি সহযোগিতা করবেন এই হুজুরের সামনে তুলে গ্রামে এনে বাদে কোন এই হালার মাছের কটা কি পারবো? এই হালা তো বেশি বুঝা আসলে একটা বলে আজকে হসুরের আব্বা বস খেলাম কিন্তু জামাই অধিকার ভাই কার কি করবেন কার কি করবেন হালা করে চামড়া তুইলা নিব আমরা হালা করে চামড়া তুইলা নিব আমরা শ্বশুর করে চামড়া তুইলা নিব আমরা অ্যাকশন অ্যাকশন শ্বশুরের জামাইয়ের অধিকার দিতে হবে না দিলে গুতা খাইতে হবে খাইতে হবে গুতা খাইতে হবে যা শালা এখন মোটামুটি ঠিক হয়েছে না এইবার দোলাই না দিলে এই শালাটা ঠিক হবো না বন্ধুরা আমার আমি কই বক্তব্য দেন না মিছিলি থাকবো মনে করেন যে হালা হুমন্দি চাচকো হুমন্দি মানে চাচা হসুর টসুর মামা হসুর যাবো সোজা কথা দোলাই দিতে হবে শ্বশুর করে চামড়া তুইলা নিব আমরা জামাই করে অধিকার দিতে হবে অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শ্বশুর করে চামড়া তুইলা নিব আমরা বাবা দিরে চাচা আব্বা হুজুর আমরা হ্যাঁ বাবা দিরে তোমরা করে যাইতা চাও অনেন হ্যাঁ বাবা দিরে আমরা চাচা হসুর নে হ্যাঁ বাবা দিরে আপনার ভাইয়ের মেয়ে বিয়া করছি নে হ্যাঁ ওই নদীর বলে ওকে ওই হুমন্দির বলে মেয়ের জামাই দাঁত খেলে লাগে এই বেতন জামাই তুমি কি কইতাছ অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বাবা এই যে বাবা পড়ে গেল গরু নাগাল করে এই আপনারা গাল ভালো জামাই এটা কোনো কথা না। ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন জাত করব ও বাবা অ্যাকশন আব্বা হ্যাঁ আব্বা জামাই গো মুখ আইসালের মুখ না আপনি তো বিয়া করছিলেন আপনি হস হয়ে যান নাই এই যে গেছিলাম জামাই বাবাজি গেছেন না অন্তত মনে হলো আমের দিলে কাটালে দিলে এই যে জামাই বাবাজি তোমার চাচারে ছাইরা দাও আব্বা আপনি যে বিয়া করছিলেন আপনি কোনদিন হস হয়ে দাওয়াত খাওয়া দেন নাই গেছেন মার হুমুদির বলারে হ্যাঁ এই যে জামাই করে অধিকার উঠো হরি করেও জাত করে খেয়ে দাও জামাই করে অধিকার কারবালায় বসলাম হ্যাঁ বাবা ঠিকই আছে মজা লাগছে না হন শালি গারানি বলার গিলি কো, শালি ওই বলার। বানর হ্যাঁ। হ্যাঁ তোরা মাইয়ার জামাই কো খিলাস না আর আমার বাপে খিলা না দেখে কত কিছু করছ আট বানর আট আজকে ওই আব্বা কেন তুই আতসকা শান্তিনে আমাকে বানারা পাইকো হ্যাঁ কালা সোনা পাইকো কিছে বানারা পাইলে না ইসকা কুতুম দিব বানারা লাগে আমি কত মারি খাইছি এরা আমি বুঝবো নি মা তো আর কি হইছে তুই কো জামাই বাবাজি কিছু দাঁত করছে খিলাই না কে হ্যাঁ সবাইরে দাঁত খিলাই না কে বিয়া দিছাম দাঁত খিলাইতে গেলে এত বেশত বাজে কে এই দাঁত লাগে ইসকা আমার কি মাইটাই না
আমার মেয়ের মারছে ওই কেদি রে ওই তোরে মারছে কেন হেই কথা রাখো কেন মারছে তঙ্গ জামাই মারছে আমার লগে বন্ধু আসলে হেও মারছে ওই শালির পোলারে বাইরে যেতে বাড়িতে আমি ন্যাংরা করে হালামু এত বড় সাহস আমার মেয়ের গায়ে বাবা অনেক মারছে এই যে মেয়ের যে মারছে তুমি যে কইতাছো হে শালার পোলারে হে মারা তোকে ঢুলা তো হ্যাঁ মেয়ের যে খাওয়া না কই দিন খাওয়াইছো ওই খাও মুখে এত খাও না মুখে পরের বাড়ি লোক কে তো হ্যাঁ এত বড় বাড়ি লোক কে পুরো হাই নিজের আর লোভ আসলে না এই যে হুনো তুমি হানাবা করো কেনিকা যখন আমার বাপে তোমারে খাওয়াবার পাই না তখন ঠিকই আমার বাপের লাগে আপারি করছো ওই আমার লগে মেয়ের জমের লগে সাপ না সাম না হ্যাঁ মেয়ের জমের লগে আমার লগে তুলনা দেস তুই আমার লগে সাইকেলে খাওয়া ডাইরেক্ট অ্যাকশন হসুর সামরা কইলে নিব আমরা জামাই করে অধিকার দিতে হবে ওরে বাবা আপা উড়েন এখন আপা উড়েন এই যে আপনি যে বিয়া করছিলেন আপনি হোটেলে দাওয়াত খাইছেন তো মাসে কদিন ধরে খাইছেন মাসের 30 দিনের মধ্যে মনে করো 27 দিন খাইছি মারাজ রহমতের কথা বাবা এই আগে মেরে না রহমতের কথা তোর হরিবার তুই দাওয়াত খাইছা আমার হরিবার আমি একটা দিনও দাওয়াত খাই না তুই 5 দিন করে দাওয়াত খেলাবি ক বছরের মধ্যে কদিন দাওয়াত খেলাবি সপ্তাহের মধ্যে 5 দিন খেলাম বাবা আলহামদুলিল্লাহ ওই যে কোথায় না জামাই গো মুখ আইসালের মুখ জামাই গো মুখ যেমনি কইরা আইসালের মুখই থাকবো কি কইনা আপনারা তুই হমুদের বলা হরিবার খাইছা আমি খা হামু না